কাশ্মীর একটি ভূখণ্ড যা শুধু পাহাড় আর হিমালয়ের সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং উপমহাদেশের দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে আমরা জানব কাশ্মীরের ইতিহাস, কিভাবে এই ভূখণ্ড বিতর্কে পরিণত হলো এবং বর্তমান প্রেক্ষাপটে কি ঘটছে এখানে। কাশ্মীর উপত্যকা ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এটি হিমালয় পর্বতমালার অন্তর্গত এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ। এটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। প্রধান তিন অংশ: জম্মু ও কাশ্মীর ভারতের নিয়ন্ত্রণে, আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে, আকসাই চীন চীনের নিয়ন্ত্রণে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একে পৃথিবীর স্বর্গ নামে পরিচিত করেছে। মুঘল যুগে কাশ্মীর ছিল সমৃদ্ধ এক অঞ্চল। পরে এটি আফগান, শিখ ও ডোগরা রাজাদের শাসনে আসে। 1846 সালে ব্রিটিশরা অমৃতসরের চুক্তি অনুযায়ী ডোগরা রাজা গুলাব সিংকে কাশ্মীর বিক্রি করে দেয়। 1947 সালের বিভাজন, ভারত ও পাকিস্তান স্বাধীন হল। কাশ্মীর তখন ছিল একটি প্রিন্সলি স্টেট, যার রাজা ছিলেন হিন্দু, মহারাজা হরি সিং, কিন্তু অধিকাংশ মানুষ ছিলেন মুসলমান। পাকিস্তানপন্থী উপজাতিরা আক্রমণ করে, তখন রাজা ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন সই করেন, ফলে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। মূলত 1931 সালে প্রথমবারের মতো দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন ও সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে কাশ্মীরের স্থানীয় মুসলমান প্রজারা গণ আন্দোলন করে। 1931 সালের এই গণ আন্দোলনই পরবর্তীতে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটায়। এরপর শুরু হয় প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ 1947-48, যা জাতিসংঘের হস্তক্ষেপে থেমে যায়। প্রথম যুদ্ধ 1947-48 ইউএনের হস্তক্ষেপে সিজফায়ার, দুই দেশ ভাগ করে কাশ্মীর নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় যুদ্ধ 1965, পাকিস্তান কাশ্মীর নিয়ে আবার আক্রমণ করে, কিন্তু ভারতে প্রতিরোধ করে। তৃতীয় যুদ্ধ 1971 মূলত বাংলাদেশ ইস্যু নিয়ে, কিন্তু কাশ্মীর ইস্যুও চাপা পড়ে না। কার্গিল যুদ্ধ 1999, পাকিস্তানি সৈন্যরা কার্গিলে ঢুকে পড়ে ভারত দখল পুনরুদ্ধার করে। ধারা 370, এটি জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিত। 5 আগস্ট 2019, ভারত সরকার এটি বাতিল করে, যা ভারত সরকারের পক্ষ থেকে কাশ্মীরিদের সাথে বিশ্বাসঘাতকতার চরম পর্যায়ে নিয়ে যায়। জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে, জম্মু ও কাশ্মীর, লাদাখ। এরপর রাজ্যে ইন্টারনেট শাটডাউন, রাজনীতিকদের গ্রেপ্তার এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কাশ্মীরে এখনও রয়েছে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি। ভারতীয় বাহিনী কাশ্মীরি বেসামরিক জনগণের বিরুদ্ধে অনেক মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যার মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং জোরপূর্বক অন্তর্ধান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 2015 সালের জুন পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর কোনো সদস্যের মানবাধিকার লঙ্ঘনের জন্য বেসামরিক আদালতে বিচার করা হয়নি, যদিও সামরিক আদালত মার্শাল অনুষ্ঠিত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারত সরকারকে এই অঞ্চলে নির্যাতনের অপরাধীদের বিচার করতে অস্বীকৃতি জানানোর অভিযোগও করেছে। কাশ্মীরি জনগণের ওপর ভারতের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংসতা ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিভিন্ন সূত্রে এই সংখ্যা ভিন্নভাবে উপস্থাপিত হলেও মোটামুটি ধারণা পাওয়া যায়। ভারতীয় সরকারের তথ্য, 2014 থেকে 2021 সালের মধ্যে ভারতীয় সরকার জানায় যে কাশ্মীরে 264 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য, 2023 সালের নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, 1989 সাল থেকে 2023 সালের নভেম্বর পর্যন্ত কাশ্মীরি জনগণের মধ্যে 95,860 জন শহীদ হয়েছেন। 95,860 জন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন। নারী, কিছু সূত্রে শহীদদের সংখ্যা লক্ষাধিক উল্লেখ করা হয়েছে। কাশ্মীরি জনগণের ওপর সহিংসতা ও নির্যাতনের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে ঐকমত্য না থাকলেও এটি স্পষ্ট যে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতির সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। কাশ্মীরি জনগণ চায় নিজেদের স্বাধীনতা। পর্যটন ধীরে ধীরে ফিরছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। জাতিসংঘের রেজলিউশন অনুযায়ী কাশ্মীরের জনগণের সেলফ ডিটারমিনেশন এর অধিকার থাকা উচিত ছিল, কিন্তু বাস্তবে ভারত ও পাকিস্তান কেউ আর গণভোটে আগ্রহী নয়। চীন ও আকসাই চীন নিয়ে দাবি তোলে, ফলে তিন দেশের মধ্যে উত্তেজনা থাকে। সেই থেকেই গত প্রায় 100 বছর ধরে চলছে কাশ্মীরের আজাদী আন্দোলন। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তপ্ত, সংঘর্ষপ্রবণ ও বিক্ষত এক জনপদ হল কাশ্মীর। যুগের পর যুগ ধরে কাশ্মীরের বিপ্লবী জনতা লড়াই করছে নিজেদের পরিচয়ের জন্য। কাশ্মীরের সাধারণ মানুষের মতামত বা অংশগ্রহণ ছাড়াই এই কাশ্মীরের মালিকানা কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে বহুবার। এত বছর ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ নিয়ে নানা সমস্যা চললেও কাশ্মীর সমস্যার কোনো সুরাহা হয়নি আজও। কাশ্মীরের সাধারণ মানুষেরা এখনও স্বপ্ন দেখেন এক স্বাধীন জন্মভূমির।